নমস্কার, সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থও আছেন। কালকে বেশ বৃষ্টি হয়েছে চারিদিকে আমাদের কলকাতায়, আর সেই বৃষ্টির আবহাওয়াতে আজকের আকাশ বা পরিবেশ একটু ভালো ছিল। সেই দেখে আমার মনে ইচ্ছে জাগলো, ঘরে ফ্রিজে যে মাছের ডিমগুলো রয়েছে, অনেক দিন ধরেই আনা রয়েছে, 2-3 দিন হয়ে গেল, সেই ডিমগুলোকে দিয়ে একটা ভালো আলু পটলের তরকারি করা। তরকারিটা একটু স্পাইসি, তাই জন্য গরম এত ছিল বলে করিনি, আজকে বসে পড়লাম তাই করতে। ভাত রুটির সঙ্গে দারুণ খাওয়া যায় এই ধরনের তরকারিটা। দেখুন কিভাবে করলাম। 250 কি 300 গ্রাম মতো মাছের ডিম ছিল, তার মধ্যে এবার দিয়ে দিলাম 2 চামচ বেসন, 2 চামচ চাল গুঁড়ো। চাল গুঁড়ো দিলে বড়াটা বেশ মচমচে হয়। সঙ্গে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচের থেকে একটু বেশি লঙ্কা গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচ পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর পেস্টটা আমি বানিয়েছি, এই তরকারিতে লাগবে, সেখান থেকেই আমি দিয়ে দিলাম। আর দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে ভালো করে মাছের ডিমটাকে চটকে একেবারে সমস্ত কিছু লাম্প টাম্প যা আছে পুরোটা চটকে ভালো করে মেখে নিলাম। মাখার সময় একটু সাবধানে করতে হবে। দেখুন কিভাবে মাখছি আমি, যাতে এর ভেতর বাতাস ঢুকে আরও ফ্লাফি হয়, বড়াটা তাহলে ভালো মুচমুচে হবে। ভালো করে মেখে রেখে দেব মিনিট 5-7, কেননা আমার সবজি কাটা বাকি রয়েছে। বড়ার জন্য আমি এটা আগে মেখে নিলাম, যাতে সময় হয় ম্যারিনেট করার, সেই জন্য। পটলগুলোকে আমি লম্বা লম্বা করে খোসা ছাড়িয়ে নিচ্ছি, মাঝে মাঝে খোসা রেখে দিয়েছি। এইভাবে খোসা ছুললে খুব ভালো লাগে আমার দেখতে, এবং ছোটোবেলার কথা মনে পড়ে যায় যে মা এইভাবে পটল কাটতেন। আলু পুরো খোসা ছাড়িয়েই নিলাম। এবার পটল আর আলুকে ডুমো ডুমো করে কেটে নেব। পটলের 2 প্রান্ত আগে কেটে বাদ দিয়ে দিলাম, তারপর এক একটা পটলকে জাস্ট মাঝখান থেকে 2 টুকরো করে দেবো, লম্বা করে না, আড়ে আড়ে। ডালনার পটল এই রকমই কাটতে হয়, দেখুন আপনারা মাঝ বরাবর। ঠিক সেইভাবে বাকি সমস্ত পটলগুলো, মোটামুটি 250-300 গ্রাম মতো পটল রয়েছে, আর এই একটা আলু নিয়েছি। আলু কাটতে গিয়ে দেখুন আজকে মহা বিপদে পড়ে গেলাম। আলুটা এত ভালো, ওপর থেকে গোটা আলু নিলাম, আর দেখুন ভেতরে একটুখানি কালো মতো হয়ে গেছে। আসলে এই গরমে মনে হয় একটু সবজিরও, আর আলু তো বাইরেই থাকে, সবজিরও অসুবিধা হয়েছে, সেই জন্য ভেতরে ভেতরে একটু কালো হয়ে গেছে। তবে ফেলে দেবো না, ওইটুকু অংশ বাদ দিয়েই আমি কেটে নিলাম, এবং তাতে কিন্তু সেদ্ধ হতেও খুব একটা অসুবিধা কিছু হবে না। ডুমো ডুমো করে পটল আলু কাটা হয়ে গেল। এইবার আসুন রান্নায় বসে যাই। গ্যাসে বা ইন্ডাকশানে আজকে রান্না করছি, তার উপরে কড়াই বসিয়ে দিলাম একটা, বসিয়ে গরম হয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল একটু বেশি পরিমাণে লাগবে বড়াগুলোকে ভাজতে, তবে সেই বেশি তেল যদি থেকে থাকে তাতে আমার আলু পটল সব ভাজা হয়ে যাবে, সুতরাং তেল নষ্ট হবে না। দেখুন এইভাবে বড়াগুলো একটু চ্যাপটা চ্যাপটা করে, চ্যাপটা নিজেই হয়ে যাবে, কেননা খুব বেশি বেসন আমি মেশাইনি। আর এটাও মনে রাখবেন, খুব বেশি বেসন মেশালে মাছের ডিমের স্বাদটা কিন্তু ঠিকমতো পাওয়া যায় না, তাই জন্য চেষ্টা করবেন খুব বেশি দিতে না। দেখুন বড়াগুলো যেহেতু একটু পাতলা ব্যাটারটা, তাই জন্য আমার দিতে না দিতেই একটু চেপটে চেপটে যাচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। তবে যদি আপনারা মনে করেন ডুমো ডুমো তালের বড়ার মতো, ফুরুলির মতো বানাবেন, তাহলে বেসনটা আরেকটু বেশি দেবেন, এটা আপনাদের মর্জি। তবে আমার কাছে বেসন খুব বেশি দিতে ভালো লাগে না। এক পিঠ হয়ে যাওয়ার পর আরেক পিঠও লাল করে ভেজে নিয়ে তুলে নেব। খুব লাল করতে হবে না, কেননা এগুলো ঝলে যাবে তো। আর এখানে আরেকটা কথাও বলে রাখি, এইভাবে শুধু বড়াও কিন্তু আপনারা ভাতের সঙ্গে খেতে পারেন, শুধু খেতে পারেন, তবে মনে করলে তার সঙ্গে যদি সামান্য পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে এই ব্যাটারটি তৈরি করেন,
তাহলে আরও টেস্টি হবে। শুধু মাছের ডিমের বড়াও কিন্তু আমার এই চ্যানেলে করা আছে, আপনারা খুঁজলেই পেয়ে যাবেন। আজকে আমি সেইভাবে বানাচ্ছি না, আমি ঝোলে দেব বলে পেঁয়াজ আর কুচি মেশাইনি। এক খোলা ভাজা হয়ে গেল, দিয়ে দিলাম পরের খোলা, সেগুলোও এরকম লালচে মতো করে ভেজে নিলাম। দু একটা একটু বেশি লালচে হয়ে গেছে, অসুবিধা নেই। সমস্ত কিছু বড়াগুলো তুলে নিয়ে যা তেল রয়েছে আমার পটল ভাজা কিন্তু হয়ে যাবে। পটলগুলো দেখেছেন তো কীরকম গোল গোল করে কেটেছি। এই ধরনের শেপে পটল যদি কাটেন ডালনাটা খুব ভালো দেখতে হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য নুন হলুদ। এবার নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো ঢাকা, যাতে পটলটাও বেশ একটু লালচে লালচে করে ভাজা হয়। এদিকে পটলটা ভাজতে বসিয়ে ঢাকনা দিয়ে রাখলাম। আর মশলা যেটা আমি মিক্সিতে করে বেটে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন আর সঙ্গে একটা টমেটো, তাই সব কিছু মিলিয়ে যেটা পেস্ট হয়েছে সেখান থেকে আমি 3 চামচ মেপে নিয়ে নিলাম পেঁয়াজ, আদা, রসুন। মোটামুটি পেঁয়াজ আমার গেছে 2টো মতো, আর রসুন একটা থেকে একটু কমই দিয়েছি, আদা 1 ইঞ্চি মতো, আর একটা টমেটো। তার থেকে 3 চামচ মতো নিয়েছি 1/2 চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, আর 1/2 চামচের মতো কি তার থেকে একটু কমই নিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে সামান্য জল মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে রাখলাম। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই জন্য জল মিশিয়ে গুঁড়ো মশলাগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। এদিকে ঢাকনা খুলে পটলগুলো একটু নেড়ে দিচ্ছি। পটল ভাজতে একটু সময় লাগে, যার জন্য সেটা ঢাকনা দিয়ে দিয়ে মিনিট 5 অন্তত ভাজতে হবে। দেখুন কী সুন্দর লালচে মতো রং ধরেছে। এবারে তুলে নিলাম। দেখুন সেই মাছের ডিম ভাজার পরেও পটল ভাজা হয়ে গেল, এবং তারপরেও কিন্তু তেল যা আছে তাতে আমার আলুও ভাজা হয়ে যাবে। সুতরাং কোনো তেল অপচয় হওয়ার জায়গা নেই। খুব সামান্য পরিমাণেই কিন্তু তেল দিয়েছি, খুব যে বেশি লেগেছে তা নয়। মোটামুটি এই 30 গ্রাম মতো তেল দিয়েছিলাম, তাতে আমার 2 খোলা বড়া হয়ে পটল ভাজা হয়েছে এবং আলু ভাজাও হয়ে গেছে। আসলে ননস্টিকে রান্না করলে একটুখানি তেল তো কম লাগে, সেটা তো আমরা সবাই মানবই, এবং ঢাকা দিয়ে রান্না করলে আরও বেশি ভালো হয়। তেল কম পড়ে, মশলাপাতি কম পুড়ে যায়, রান্নার রং ভালো হয়, রান্না তাড়াতাড়ি সেদ্ধ হয়, সময় বাঁচে। কত কিছু উপকারিতা দেখতে পাচ্ছেন সামান্য রান্না করার বেলায় যদি ঢাকনা দিয়ে রান্না করেন। এবারে কড়াই খালি হয়ে গেল। আলু ভাজার পরে আলুটাকেও মিনিট 2-3 এরম ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি, নিয়ে তুলে দিয়েছি। এবারে মূল পর্বে চলে যাচ্ছি। কড়াইতে যেটুকু সামান্য তেল ছিল তাতে আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে, আর একটুখানি দারচিনির 2-3টে ছোটো ছোটো টুকরো, আর দিলাম সামান্য 1 চিমটি সাদা জিরে। গরম মশলার খুব একটা বেশি কিছু দেইনি, শুধু দারচিনিটুকুই দিয়েছি। আর এই যে বাটিতে মশলাটি বানিয়েছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, সঙ্গে ধনে, জিরে, হলুদ, লঙ্কা সব কিছু মিলিয়ে যে মিশ্রণটি বানিয়েছিলাম সেইটা দিলাম। দিয়ে মোটামুটি মিনিট 2 কষিয়ে নিলাম শুধুই। তারপরে দিয়ে দিলাম আলু পটল ঢেলে। এবারে ভালো করে ধীরে সুস্থে মাঝারি আঁচে কষাতে হবে যতক্ষণ না এই মশলা থেকে তেল বেরোয়। ঢাকা দিয়ে অবশ্যই রান্না করব, এবং মাঝারি আছে, বেশি আঁচে পড়লে কিন্তু এই মশলা কিন্তু পুড়ে যাবে, পটলও পুড়ে যাবে। কষাতে কষাতেই আন্দাজে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, ঝোল পড়বে বেশ অনেকটাই, এবং নুন দিয়ে এবার মাছের ডিমের বড়াগুলোও কিন্তু দিয়ে দিলাম। ডিমটা অনেকে ঝোলে পরে দেন, তবে আমার মতে এই কষানোর সময় যদি দিয়ে দেন তাহলে কিন্তু ডিমের মধ্যেও এই কষানো মশলা থেকে মশলা ঢুকে যাবে এবং তাতে আরও স্বাদ বাড়বে। আর এই ডিম ভেঙে যাওয়ারও খুব একটা ভয় থাকে না যে ঝোলে পড়লে গলে যাবে। মোটামুটি ডিমকেও এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিলাম আগে থেকে গরম করে রাখা 2 বাটি জল। বাটিটা আপনারা দেখতে পেয়েছেন, যাতে আমি মশলা গুলেছিলাম।
মোটামুটি এখন বেশ ভালোই ঝোল দেখতে পাচ্ছেন। জল দিয়েছি, নুন দেওয়া হয়ে গেছে। এইবারে ঢাকা দিয়ে দেবো ফোটার জন্য। মিনিট 5-6 ফুটবে অবশ্যই। ফুটে দেখুন ঝোল থেকেও তেল ছাড়তে শুরু করেছে, তেল একদিকে জড়ো হয়েছে, রং দেখেছেন কত সুন্দর হয়েছে। এবার মাছের ডিমও কিন্তু আস্তে আস্তে নরম হয়ে আসছে। রান্না প্রায় শেষের দিকে। দিয়ে দেবো আর 2-1টা সামান্য উপকরণ, একটুখানি গরম মশলা, 1/2 চামচ ঘি, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। এই সমস্তগুলো দেওয়া হয়ে গেলেই আমার রান্না কিন্তু শেষ। বন্ধুরা অবশ্যই এই রান্নাটি একদিন বাড়িতে করবেন। মাছের ডিম আপনারা কে কে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। আর রান্না কিন্তু প্রায় শেষ। এবার সব কিছু দিয়ে আরও মিনিট 2 আমি ফুটিয়ে নিয়েছি, নিয়ে ঢাকা দিয়ে নিভিয়ে দেবো। দেখুন গ্যাসের ফ্লেম নিভিয়ে দিলাম, আরেকবার ভালো করে নেড়ে দিলাম। কমপ্লিট হয়ে গেছে আমার রান্না। এবার একটু রেস্টে রেখে দেবো। বন্ধুরা ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আপনারা না পাশে থাকলে তাহলে আমরা কি করে এগোবো বলুন। সুতরাং অবশ্যই আপনাদেরকে যাতে আমরা পাশে পাই সেটা মাথায় রাখবেন। তার জন্য কিন্তু সবার আগেই সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটিকে। সুভদ্রাদির চ্যানেল। কেমন লাগে রান্নাবান্না আমার সেগুলোও কিন্তু আপনারা ভালো মন্দ কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন বন্ধু। এবং পরিবেশনের জন্য রেডি মাছের ডিমের বড়া দিয়ে আলু পটলের ডালনা। ধন্যবাদ।